বিসমিল্লাহির রহমানির রহিম। দেশত বিদেশত দূর দূরান্তত যে যেতুন ভিডিও চাইতে লাগুন ব্যাকুণরে শুভেচ্ছা অভিনন্দন ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহু। প্রিয় ভাই অল এইয়ানইদে ঘুমাইবিল দেখা যাচ্ছে শুধু নাড়া আর নাড়া, তবে মাঝখানে কিন্তু বহুত দান এখনো রই। এই ঘুমাইবিল ইয়ানত মাঝি আরা জানি দি শুধু দুইবার চাষ হয়, কিন্তু ইয়েনর বারও এডে বহুত মহিষ এন্ডে চরে এবং মহিষুর মালিক হলে এন্ডে মহিষ চরাই, এক কথায় মহিষ ফালে গরু ফালে। গয়ের বিলুর এই সাইডে দি ফজ্জিদে ইয়েনইদে মরিয়মনগর সমূহনি, ইয়ার পূর্ব পাশ হইদে চন্দ্রগুনা, ইয়ার এই সাইডে দিয়ে ইদে ইকো পার্কর এই সাইডে দি নিশ্চিন্তপুর এলাকা এবং ব্রহ্মোত্তর জিউথিয়া এরে হতাশ হইর ইয়েন ওইদে কুলকুরমাই শস্য ভাণ্ডার ক্ষেত এই গুমাইবিলুত আরা ব্যাক্ষণে জানি দি আড়াই দিনুর খাদ্য উৎপাদন ওইটু, কিন্তু বর্তমানে আড়াই দিনুর খাদ্য নুইলেও বহুত ফলন এতুন হয়, দুইবার চাষ হয় আরা ওনারা জানি। আই গুমাইবিলুত মাঝি আয়েরে এই ভিডিও ধারণ করিবার লাই দুই একজন চাষি ভাই হল হতাশ হয়ে দি তারার মনের দুঃখের কথা আরে জানাই। গত কয়েকদিন আগে ওনারা জানন বৃষ্টি হই, তবে বৃষ্টিও ওই দে শিলে বৃষ্টি, জিবে বৃষ্টির ওয়ার ওয়ারে আকাশতুন ফাতর পরে। এই ফাতরের কারণে চাষি ভাই হলর ক্ষতি হই বলি তারা আরে ইউত মাঝি একখানা করে জানাই শেয়ার করছি। প্রিয় ভাই হল অনরা জানন দে আই হন সাংবাদিক নয়, আই ওইলম দে একজন কন্টেন্ট ক্রিয়েটর। আই নানান জায়গাত ভিডিও বানাই পেলাই যাইলি এই ধরনের কথা মানুষে আলয় শেয়ার করে, যার সুবাদে মানুষের কিছু দরিদ্রতা অভাব অনটনের কথা আই মাঝে মধ্যে তুলি ধরি। ইয়েনর কারণে আজিও আর বাইবরা তকল এন্ডে আছে দে তারার একখানা সাক্ষাৎ আই অনরারে উনয়ুম। প্রচণ্ড গরম ফরের ফিটফাটি যার গুই রোদুর তাপে এই সময় ইয়ানত মাঝি চাষি বাই হলে এই রোদুরে উপেক্ষা করিয়ে এড়ে দানানের দে অনরা ইয়ান দেখতে লাগুন। এই অবস্থাত মাঝি তারার ক্ষতিয়ান তারার কীভাবে করিয়ে তারা লইত পারে চলন একখানা করি তারার মুকুতুন উনি। কুলকুরমার ফারত মাঝি দুই তিনজন 5-6 জন কৃষক বৈরই আই একজন দুইজন মানুষের মুকুতুন অনরারে তারার বক্তব্য উনয়ুম। ভাইজান আসসালামু আলাইকুম, কেন আছেন? অন শ্বাস গরম না রে এবার কঠিন কয়জন শ্বাস এবার তারে ফাঁসখানি দিলাম সময় একদিন, এটা অনেক খরচ বেশি তো বুঝেন না হয়। দাম তো এবার ভালোই না? না, দাম ভালো হয়েছে, দাম ভালো হয়েছে। এখন ওই আকাশে পাথর হয়েছিল তো ঝড় বৃষ্টি, এটার ধান ফসল অনেক নষ্ট হয়েছিল, এটা অনেক গুণর গেছে। আচ্ছা, এখন কি অবস্থা ওনার ক্ষতি খাড়িয়ারে কি পরিমাণ হতে হারানো লস হয়েছে? আচ্ছা, হাজার বেতন টেতন দিয়া এটা হিসেব টিসেব বেড়ে গুণর গেছে। এবার হাম্মর বেতন 100 টাকা করে 1300 টাকা করে চলছে কাম্মর বেতন। দানের মন হত করি এখন? দানের দাম চলে মাত্র 270 হাড়ি। আচ্ছা, 10 কেজি হাড়ি। আচ্ছা ভাইজান, অন কি এটা চাষ করছেন না? আসসালামু আলাইকুম, আমার ভাই রংপুর। আমি এখানে সুদের ওপর টাকা নিয়ে চাষ করছিলাম 10 কানি। আচ্ছা আচ্ছা, অলরেডি 10 কানি করছে, আমি 6 কানি কাটছি, এবার 4 কানি কাটি নাই। এখানে কোনো ধান নাই যে 6 কানি কাটছি, এটা শুধু আমার যেটা কামু খরচ করছিলাম, কামু খরচটা আমি দিতে পারি নাই। এই যে টাকা আমি সুদির টাকা নিচ্ছি তারার ভয়ে আমি এইদিকে আসি আর কি গাছতলার মধ্যে জড়িয়েছি। এই দিক গেলে এরা আমার টাকা চাপ দিতেছে, এই দিক গেলে আমার টাকা চাপ দিতেছে। এখন আমি এপেকেও যেতে পারি না, এপেকেও যেতে পারি না। অনেক কষ্ট আর কি। এই কষ্টের কথা আমাদের বোঝার মতো কেউ মানুষ নেই। এত বড় কষ্টের মধ্যে আমরা এখানে আছি, এত বড় কষ্টের মধ্যে আমরা আছি। চৌমুনে গেলেও আমরা সুদীর লোক বলে তাহলে না আমরা টাকা দাও। এখন ধান তো আমার নাই, ধান তো মনে করো ধান দিছে আল্লাহ, অনেক ধান দিছিল। দোয়ানির পর কি
কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে মানে পাথর শিল্পরানির পর একবারে ধান ঝাড়ি ফেলাইছে, একটা করে চড়ার মধ্যে 2 থেকে 3টা ধান আছে, তার সবটি মারে। এই যে আমার এবার সবগুলা করানোর পরও আমার এবার 1,20,000 টাকা আমার সুদি টাকা মানুষের পাবে। এই টাকাটা আমার নিম্ন চাপ, একবারে নিম্ন চাপ দিছে। এই টাকাটার জন্য আমার টেনশন, খানা দানা সবগুলো একবারে হারানো হয়ে গেছে আর কি। এই টাকাটার জন্য আমার রাতের বেলা শরীরে আমি ঘুমাইতে পারিনি। আমি এমনও সময় বাসা যাইনি, কেন বাসা গেলেও মানুষ ওখানে তারা থাকে। এই এতটুকু আমরা কষ্টের মধ্যে আছি। হজেরি অনারে শ্বাস করছেন নাকি? বেগম বত্তা হতিন করছেন অনে আফগানি বদ্দি জার্গিনো বাজে লাগাই আচ্ছা আইসুর দিফালা মানে খরচ কর ভাত খরচ বাদ দিয়ে হাড়িয়ে আনি দিন দাম মানে যেতিন শ্বাস হতিন করছেন হইন দে সাড়ে দুই কিনে দিয়ে হতিন করছেন আফগানি গানি এনে নয় ফোন অনে। আফগানো হাজি দাম প্রিয় দর্শক, আপনারা দেখিলেন কৃষক ভাইসকলৰ সাক্ষাৎ। তো এই ভিডিওর মাধ্যমে ওনারা আজিয়ে গুমাই বিলুত মাঝে যে ক্ষতিগ্রস্ত হই চাষীসকল কৃষকসকল ওনারা ইয়েনো জানি ফেলাইন। তো ওনারা যে যেতুন আর ভিডিও চন ব্যাকুণ সুস্থতা কামনা করি ওনারার সামনতুন বিদায় লই যায়। আজিয়ের মতো যারা আসন সুস্থ থাকিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।